হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে। গোবিন্দের দর্শন করো বন্ধুরা। আমার সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেল। তাড়াতাড়ি পুজো সেরে নিচ্ছি। আজকে এক জায়গায় বেরোনোর কথা আছে। পুজো করে ঘরের যা কাজ আছে রান্নাবাড়ি কিছুটা সেরে রেখে বেরোবো। তো চলো ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। সারাদিন কী করি, আশা করি ভালো লাগবে। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রভু ভালো থাক, আমাদেরও ভালো রাখুক। দর্শন করো সবাই। চলো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো আজকে কি রান্না হচ্ছে। দুই জায়গায় রেখেছি, ছোট বাটিটা ভাজা খাবো আর বড় বাটিটা দিয়ে যে গ্রেভি বানাচ্ছি, এটা দিয়ে একটা কি বলবো গ্রেভি মতো করছি। এর মধ্যে এই দিকটার বড়াটা ছেড়ে দেব, দিয়ে এটা একটা কারি বানাবো। তো এটা কি আজকে রান্না হচ্ছে বলো তো? তোমাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি, একবারে রান্নাটাই শেয়ার করছি। এটা হচ্ছে এঁচড়ের কোপ্তা, এঁচড়ের কোপ্তা কারি হচ্ছে। এঁচড়টাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে বড়া ভেজে নিয়েছি। তারপরে এই যে গ্রেভি করে গ্রেভির মধ্যে দিয়ে কারি করা হচ্ছে। গরম জল দিয়ে দিলাম। নামার আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেমে নেব। খুব সুন্দর হয় কিন্তু খেতে। সবাই হয়তো নিশ্চয়ই করো বাড়িতে, যারা করনি তারা ট্রাই করবে একবার, দারুণ লাগে খেতে কিন্তু। তো আমি বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। সুন্দর লাগে, একটাও ভেঙেও যাবে না, দারুণ হয় কিন্তু। তো যাই হোক, এরকম করে এই কারিটা আজকে করলাম। আর এক যেটা ভাজা রেখে দিয়েছি ওইটা এমনি খাবো। এমনি খেতেও খুব সুন্দর লাগে, চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে রান্না শেষ করে এসে জিঞ্জার বাবুকে ফ্রেশ করে দিচ্ছি। ও একদম দেখো চুপ করে শুয়ে থাকবে আরাম করে। কি বাবা, ভালো লাগছে? দেখি মুখ 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 ভালো করে পরিষ্কার করে দিই মা। যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, এত চঞ্চল না, করে নেবে না। দেখো জোর করে করে দিতে হয়। এই যে পালিয়ে যাচ্ছে। দাঁড়াও বাবু দাঁড়াও, ফ্রেশ করে না দিলে হবে? দাঁড়াও, সুন্দর করে চোখ মুখ ধুয়ে দিয়ে মুছে এখন ফ্রেশ করে দিলে ব্যাস ওর সুন্দর পরিষ্কার হবে। তারপরে দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট এইগুলো সব করা হয়ে গেছে। অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন রেডি হয়ে আমি বেরোচ্ছি, এক জায়গায় যাব। আজকে দেখো এই শাড়িটা পরে নিয়েছি। অনেক শাড়ি জমা হয়ে আছে, কি করব, মাঝে মাঝে একটু করে শাড়িও পরতে হয়, তাই না বলো? তা না হলে শাড়ি পরাই ভুলে যাব। তো শাড়িটা পরে নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি। শাড়িটা খুলছে, আমি আর শাড়ি যাব। আচ্ছা চলো। আর কি একদম ঠাঠা পড়া রৌদ্র আজকে, ভীষণ রৌদ্র আর ভীষণ গরম ছেড়েছে, গাছের পাতাও নড়ছে না। তো বিশেষ কাজে বেরোচ্ছি, চলো সাথে। যেখানে যাবো সেখানে বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, জাস্ট অল্প একটু করবো আর কি। সব জায়গায় ক্যামেরা করা যায় না বন্ধুরা। কেমন লাগছে শাড়িটা পরে বলবে কমেন্টসে। আমরা বেরিয়ে পড়ছি, তার মধ্যে দেখো আবার একটা ফোন এসেছে, একটা পার্সেল দেওয়া রয়েছে, সেই পার্সেলটা নেব। তো বলছে কোথায় আছেন, আমরা তো বেরিয়ে পড়েছি, তো ফোন করলাম, তো এইখানে এসে দিল, তোমাদের পরে ঘুরে এসে দেখাবো। চলো বেরিয়ে পড়লাম। মার্কেটটা আজকে আমাদের বন্ধ। তারপরে চলে এসেছি বন্ধুরা, যেখানে এসেছি সেইখানে গাড়ি থেকে নেমেছি পার্কিং করে। তারপরে দেখো এই যে তোমাদের দেখাচ্ছি মাঠ। এই মাঠটা পুরো একদম
চা বাগান। এই দেখো পুরো চা বাগান এটা। এখন তো চা গাছগুলোতে পাতা নেই বেশি, কিন্তু খুব সুন্দর দেখতে, মাঠকে মাঠ চা বাগান। রাস্তায় গাড়ি পার্ক করেছি, করে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর লাগছে। কিন্তু এইবার দেখো অনেকক্ষণ হয়ে গেছে, চলে এসেছি, 1-1.5 ঘন্টা গল্প করাও হয়ে গেছে। এই যে এখানে লাঞ্চ করছি, মানে ভাত না খেলে যেতেই দেবে না, বলছে যা হয়েছে তাই একটু খেতে হবে। এখন কি করব, উপায় নেই, খেতেও বসেছি। এই যে সবে মাত্র এসেছে ডাল, আলু পটলের রসা, একটা শাক হয়েছে, ভাত, পাঁপড় ভাজা, এরপরে আরও রয়েছে চাটনি, আরও অনেক কিছু রয়েছে। যাই হোক, এইখানে এখন খাওয়া সেরে নিয়ে বন্ধুরা আবার রেস্ট নিয়ে আমরা বাড়িও চলে এসেছি। বাড়িতে এসে ছাদে এসেছি, এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমিও দেখছি, সকাল থেকে দেখা হয়নি, তাই বলছি একটু দেখি কীরকম আজকে এদের পরিস্থিতি। তাই দেখছি, দেখো বেশ আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। যে কয়টা রয়েছে না, সব কয়টাই একই সাইজ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর বছর হয়েছিল কিন্তু গতবার ছোট বড় হয়েছিল। এইবারে যে রয়েছে 7-8টা, সবগুলো এক সাইজ, দারুণ লাগছে কিন্তু। যাই হোক, হয়ে গেল আমার এটুকুই ছাদ পরিদর্শন করা, মানে না দেখলে ভালোই লাগে না। সকাল থেকে দেখা হয়নি, কাজের চাপে একদম ভীষণ ব্যস্ত আজ, যার জন্যে দেখা হয়নি, তোমাদের সঙ্গেও শেয়ার করিনি। তো দেখলাম, এখন ভালো লাগছে। এখনও ঘরে অনেক কাজ রয়েছে বন্ধুরা, কোথাও বেরোলে এসে আরও একদম কাজ পেতে ধরে। চলো, প্রচুর কাজ রয়েছে, কাজগুলো সারতে হবে। আর আমার জিঞ্জার সোনা যে কোথায় গেছে খুঁজে খুঁজে পেলাম না। তারপরে দেখো, আমি গাড়ির রুমে এসে দেখছি, গাড়ি নিয়ে গিয়েছিলাম, ওকে যে নিয়ে যাওয়া হয়নি, ও দেখো এবারে এসে গাড়ির উপরে উঠে ঘুমোচ্ছে। আর আমি এদিকে ছাদ খুঁজে বেড়াচ্ছি, ব্যালকনি, ঠাকুর ঘর, উপরের ঘর, কোথাও নেই। এইবার এসে দেখছি এই যে গাড়ির উপরে শুয়ে ঘুমোচ্ছে। আবার গাড়ি নিয়ে বেরোবো নাকি, আর বেরোতে দেবে না, তার জন্য ঘুমোচ্ছে। বুদ্ধি দেখো কীরকম। তো যাই হোক, ও ঘুমিয়ে থাক। এবার আমি ঘরে গিয়ে এই যে একটু আঙ্গুর খাবো। এই আঙ্গুরগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ মিষ্টি, খুব সুন্দর, এক্সিলেন্ট, যা মিষ্টি না। তারপরে সন্ধ্যা হয়ে এসছে বন্ধুরা। এই যে জিঞ্জার সোনা দেখো ঘুম থেকে উঠে এসে ও খাবে, ওকে খেতে দিয়েছি। এখন সন্ধ্যা প্রদীপ রয়েছে, আরও কাজ রয়েছে। ও খেয়ে দিয়ে দেখো রেস্ট নিচ্ছে কিভাবে, গরমটা পড়েছে কীরকম, ফ্যানের নিচে বসে রেস্ট নিচ্ছে দেখো। এইবার রাত্রিবেলা আবার কি হবে সেই চিন্তা ভাবনা করতে হবে। তো আমি ভিডিওটি আর বড় করব না, অনেক বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না, আজকে ছোটোর মধ্যেই রাখবো। আর এদিকে দেখো, আমি তরমুজও আবার কেটেছিলাম, তো গুছিয়ে রাখছি। তরমুজটা এতটা লাগবে না, একটু তরমুজ কেটে খাবো আমরা। তরমুজটা কিন্তু খুব সুন্দর, দারুণ রং, আর মিষ্টিও কিন্তু খুব ভালো। রেখে দিলাম। আর জিঞ্জার সোনা দেখো আবার ঘুমিয়ে পড়েছে সোফা সেটের উপরে। এই ঘুমে এখন ও একদম রাত্রিবেলা উঠে খাবে, আর উঠবে না, এখন ডাকতে উঠবে না, দেখো না, কানের কাছে চিৎকার করলে উঠবে না, এতটাই ঘুমিয়ে পড়েছে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, যখন ঘুমোবে না, ভালো যদি থাকে তাহলে ঘুম গেলে ওকে তুলে নিয়ে গেলেও উঠবে না, আর অল্প যদি ঘুম আসে, ঘুমটা ভালো হচ্ছে না, তাহলে একটুতেই উঠে যাবে। এরকম সময়ে সময়ে কুম্ভকর্ণের মতো ঘুম আসে, জানি না কেন। তো যাই হোক বন্ধুরা, তখন যে ফোন করছিলাম, একটা পার্সেল এসেছে। তার আগে আমি ভিডিওটি শেষ করব। আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার জিঞ্জারের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, বন্ধু হয়ে যাবে। আর তখন পার্সেলে আসতে বলে কথা বললাম, সেটা কি পার্সেল এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার জিঞ্জার সোনার জন্যে পার্সেলটা এসেছে। এই যে দেখো, এখন বৃষ্টি হচ্ছে, বর্ষা, মাটি পাওয়া যায় না। রাত্রিবেলা ওর ঘরে একটা পটি পি করার জন্য লাগে জায়গা, সেই মাটির পরিবর্তে এই যে এটা দিব, এটা এসছে 1 লিটার।
তো দিয়েছিলাম এই যে 3 কেজি। তো এখন দেখছি ব্যাগের আয়তন দেখে 3 কেজিটা কম হয়ে যাবে। তো আরও 1-2 করবো অর্ডার, তবে এটা ঢেলে দেবো, যখন ঢালবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। 3 কেজি এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা লেগে গেছে। সবাই খুব 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 ভালো থাকবে।